ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। এই মুহূর্তে আরও একটা বিগ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ নিয়ে অবস্থানে অনড় অভিযোগকারিণী। রাজ্যপালের সঙ্গে আমাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক, প্রয়োজনে লাই ডিটেক্টর দিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। TV9 বাংলায় বিস্ফোরক রাজভবনের অস্থায়ী ওই মহিলা কর্মী কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। উনি নিজের অফিস রুম থেকে, স্টাডি থেকে, যেটা ওনার এক্সটেনশন, সেই এক্সটেনশন নাম্বার থেকে উনি আমাদের PBX এর বোর্ডে ফোন করে আমাকে ডেকেছেন। আমি তখন এবার আমার আগের শিফটের সুপারভাইজার ছিলেন, তাকে বললাম, রিকোয়েস্ট করলাম যে আঙ্কেল আমার সাথে আপনি চলুন। তো উনি রাজিও হয়েছিলেন, মানে উনি বললেন যে ঠিক আছে চলো একসাথে তাহলে বুঝিয়ে দিয়ে আসবো। কিন্তু সেই মুহূর্তে ওনার গভর্নরের OSD সন্দীপ সিং রাজপুত উনি আটকে ছিলেন। এবার গভর্নর ডেকেছে, সেটা তো আমি মানে যাবো না এই কথাটা তো বলতে পারবো না যে আমি যাবো না। আমি চাইছিলাম সাথে কাউকে নিয়ে যেতে, তাই আমি সুপারভাইজারকে নিয়ে যেতে চেয়েছি। সন্দীপ সিং রাজপুত বারে বারে আটকেছেন। উনি বলছেন আমাকে যেহেতু গভর্নর ডেকেছে তাই আমারই যাওয়া উচিত, আমার সাথে সুপারভাইজারের যাওয়া উচিত না। সিং স্যার প্রথমে রাজি হন, মানে যেতে দিচ্ছিলেন না। তারপর সুপারভাইজার তো জানেন না যে এটার পেছনে এত কিছু থাকতে পারে, উনি তখন একটু জোর করে গেলেন, স্যার যাই আমি ওর সাথে, আমি বুঝিয়ে দেবো। কথা শেষ হলো, দুজনেই উঠে দাঁড়িয়েছি, থ্যাংক ইউ বলে দিয়েছি বেরিয়ে আসার জন্য। তখন উনি ওনাকে বললেন বাইরে চলে আসতে, আমার সাথে উনি আলাদাভাবে কথা বলবেন, তারপরই বাকি যা কিছু। আমার ঘটনার উইটনেস আমার সুপারভাইজার, যিনি উনি সঙ্গে গিয়েছিলেন, ওনাকে যে ওখান থেকে বেরিয়ে আসতে বলা হয়েছিল সেটা, এবং আরো দুজন উইটনেস হচ্ছে ওনার জেনারেল ফিজিশিয়ান, ওনার মানে হোম ফিজিশিয়ান যিনি, তিনি ওখানে উপস্থিত ছিলেন, মানে ওনার রুমের বাইরে এডিসির চেম্বারে এডিসি মানিশ যোশী স্যার ছিলেন। এবং মানিশ যোশী স্যার ওই দিন মানে প্রচন্ড দেখলাম, মানে আমার সামনে অন্তত এসে উনি ভীষণ ব্যাপারটা সম্পর্কে আপসেট হয়েছেন। মানে আমি এক প্রকার ওনার হাতে ধরেই কেঁদে ফেলেছিলাম। তো ওনারা তো দেখেছেন আমি ওখান থেকে কাঁদতে কাঁদতে চিৎকার করে বেরিয়ে আসি। উনি যদি এতটাই সৎ এবং উনি যদি কোনো দোষী করেননি, আমার একটাই অনুরোধ, এটা আমি সরকারের কাছেও এই অনুরোধটা রাখবো, যদি উনি রাজি থাকেন এবং সরকার যদি এটার ব্যাপারে এগোতে চায়, আমাদের দুজনকে সামনাসামনি বসিয়ে লাই ডিটেক্টরে টেস্ট হোক, তাহলেই তো বোঝা যাবে। বা তার থেকেও যদি উন্নত কোনো টেকনোলজি থাকে যেটাতে বোঝা যাবে, এরকম যে কোনো ধরনের যে কোনো পরীক্ষার জন্য আমি রাজি আছি। তো পরপর মিথ্যে দোষারোপ করছেন, আমার দিকে আক্রমণ করছেন, বিভিন্ন ধরনের নোংরা মন্তব্য করছেন, আমি পলিটিক্যাল পার্টির এজেন্ট এবং আমি নাকি সমস্ত কথা লিক করে দিয়ে ধরা পড়েছি, অনেক কথাই বলছেন। উনি ওনার জায়গা থেকে নোংরামি করাটা যেমন ওনার একটা মানসিকতা, ওনার অসুস্থ মানসিকতার লক্ষণ, সেটা ওনার চয়েস। আমাকে উনি আক্রমণ করেছেন, আমার সাথে নোংরামি করেছেন, সেটার বিরুদ্ধে লড়াই করাটা সেটা আমার চয়েস। এবার বাকি শাস্তি ওনার হবে কি হবে না সেটা ভগবানের উপর ছেড়ে দিয়েছি। আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়ার সঙ্গে তিনি কথা বলেছিলেন, সেই টেলিফোনিক কনভারসেশন আপনাদের শোনালাম। একটু বিস্তারিতভাবে এবার দীক্ষার সঙ্গে কথা বলো। দীক্ষা, তার তরফ থেকে যা যা অভিযোগ এবং তিনি যে কোনো রকম কনভারসেশনে যেতে রাজি আছেন তিনি বলছেন, তাহলে এই মুহূর্তে এই অভিযোগ, তার অভিযোগ আর কি বক্তব্য থাকতে পারে এবং সংবিধানের অনুচ্ছেদের বিষয়টাও আমরা জানি, সব মিলিয়ে তাহলে সিচুয়েশন কোন জায়গায় দাঁড়িয়ে? দেখো, সিচুয়েশান যে খুব সহজ জায়গায় দাঁড়িয়ে নেই সেটা আমরা সকলেই বুঝতে পারছি। কারণ অভিযোগকারিণী যে মহিলা, অর্থাৎ যিনি রাজভবনের অস্থায়ী কর্মী, তিনি অভিযোগটা এনেছেন স্বয়ং রাজ্যপালের বিরুদ্ধে, যেখানে রাজ্যপাল এবং প্রেসিডেন্টকে কিন্তু ভারতীয় সংবিধান একটা বিশেষ রক্ষা কবচ দিয়ে রেখেছে। সেই রক্ষা কবচে রাজ্যপালের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা কেউ নিতে পারেন স্বয়ং রাষ্ট্রপতি যদি মনে করেন, তার কাছে যদি অভিযোগ পৌঁছায়, রাষ্ট্রপতি আইনি পরামর্শ নিয়ে রাজ্যপালকে আগে রাজ্যপাল পদ থেকে সরাতে হবে, তারপরে তিনি ইনভেস্টিগেশন করতে বলতে পারেন। কিন্তু এখানে এখনো পর্যন্ত সেই জায়গায় পৌঁছনি। ওই মহিলা থানায় অভিযোগ করেছেন, পুলিশ এটা FIR করতে পারে না। আজকে মহিলা যে বিস্ফোরক অভিযোগ করেছেন তার চিঠি আমরা আগেই পেয়েছিলাম, যে অভিযোগ করেছিলেন 24 তারিখ এবং 2 তারিখ, যেদিন প্রধানমন্ত্রী আসেন, দুদিনের ঘটনা। আজকে তিনি যেটা বললেন যে তার আগে তার সঙ্গে কোনো রকম ঘটনা ঘটেনি, প্রথম ঘটনা 24 তারিখ, কারণ তিনি অস্থায়ী কর্মী। তাকে রাজ্যপাল বলেছিলেন তিনি কোথাও যদি তাকে কোনো ভালো চাকরি দিতে পারেন, অর্থাৎ নাকি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পার্মানেন্ট না হোক, ভালো স্যালারির যদি কোনো চাকরি দিতে পারেন সেটার জন্যই তাকে CV দিতে বলেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে এটা
অনেকেই বলছেন যে রাজ্যপালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না পুলিশ, যদিও আমরা জানি লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে একটা এনকোয়ারি শুরু হয়েছে, যদিও সেই এনকোয়ারি করা যায় না বলেই দাবি করেছেন অনেক যারা সংবিধান বিশেষজ্ঞ। মহিলা কিন্তু আজকে যে বিস্ফোরক অভিযোগ করলেন সেটা কিন্তু আগের দিন ছিল না। প্রথম বিস্ফোরক যেটা অভিযোগ করলেন সেটা হচ্ছে তিনি যখন রাজ্যপালের ঘরে ডাকার জন্য তিনি যাচ্ছিলেন, সুপারভাইজারকে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু মাঝপথে রাজ্যপালের ওএসডি সুপারভাইজারকে আটকে দেন, তাকে একাকে অর্থাৎ অভিযোগকারিনী মহিলাকে একাই রাজ্যপালের ঘরে যাবার জন্য বারবার বলেন। এই জায়গাটা কিন্তু আজকে প্রথম অভিযোগ উঠল ওএসডির বিরুদ্ধে, এতদিন রাজ্যপালের বিরুদ্ধে আসছিল। তাহলে কি বলা যেতে পারে যে ওনাকে মহিলা যেটা বলছেন তার সার্বম্য এটাই যে তাকে এক প্রকার একাই ঘরে ডেকে পাঠিয়েছিলেন? বুঝতে পেরেছি, তার মানে এখন এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ একটা আকার ধারণ করছে, কিন্তু এই পরিস্থিতির সমাধান কোন পথে সেটা এই মুহূর্তে ততটাও সহজভাবে বলা সম্ভব নয়, কিন্তু পরিস্থিতির জল কোন দিকে গড়ায় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই দীক্ষা। রাজভবনে শ্লীলতাহানি, কোট আনকোট শ্লীলতাহানির অভিযোগে পাল্টা বিস্ফোরক রাজ্যপালও। তিনি কি বলছেন? তিনি বলছেন রাজনৈতিক উদ্দেশ্যে আরও একজনকে রাজভবনে পাঠানো হয়েছে। রাজনৈতিক দলগুলির অশুভ এবং ঘৃণ্য পরিকল্পনা বলে তিনি এই গোটা বিষয়টাকে উল্লেখ করছেন। ভোটের সময় রাজনৈতিক ফায়দা তোলার পরিকল্পনা বলেও তিনি উল্লেখ করছেন। I welcome all the generous allegations and the frequent innuendos passed on me by some political forces. But one thing is clear. None of the absurd dramas is going to deter me from my determined efforts to expose corruption and curb violence. I'm only assuring my brothers and sisters of Bengal, hey Lodai, Ami Lodbo, hey Lodai, Ami Lodbo. I shall continue my fight for the dignity and respect of my brothers and sisters of Bengal. রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ, রাজভবনের সিসিটিভি ফুটেজ চেয়ে পুলিশের চিঠি। ওসি রাজভবনের মাধ্যমে ফুটেজ চেয়ে চিঠি পাঠালো কলকাতা পুলিশ। মহিলা কর্মীদের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে কলকাতা পুলিশ সূত্রের খবর, বিশেষ অনুসন্ধান দলের তরফ থেকে এই ফুটেজ চাওয়া হয়েছে। এই মুহূর্তে এই ফুটেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করা হচ্ছে। এই গোটা বিষয়টা নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মুখপাত্ররা কি বলছেন, বিজেপির মুখপাত্ররাই বা কি বলছেন, একবার শোনাবো আপনাদের। তৃণমূল কংগ্রেস যে সমস্ত ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে তারাই লোকজন পাঠিয়েছে, সবাই জানে, আমরাও জানতাম। এই লোকেরা গেছে ওই জন্য, এদের অ্যাটিচিউড এরকম, পুরো স্ক্রিপ্ট তৈরি করা ছিল। আর তৃণমূলই চেঁচাচ্ছে, আবার কারো টেনশন নেই, কারণ সবাই জানে এর ভিতরে কী আছে। না, টিএমসি সরকারের যে অপকীর্তি তার বিরুদ্ধে বললে, ওনার বিরুদ্ধে এখনও তো কেস করতে পারেনি ওরা, কেসও করবে, তাকে কালো ঝান্ডা দেখিয়েছে, গো ব্যাক বলেছে, তাও আটকানো যায়নি। এখন এটাই শেষ অস্ত্র। টিএমসি কথায় কথায় মহিলা 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 বলে, মহিলাদের ইউজ করে ওরা, মহিলাদের সম্মান করে না। এখানেও দেখা গেল একজন মহিলাকে ইউজ করা হয়েছে। প্ল্যান্ড মনে হচ্ছে তো সবই। আমরা এটুকুই শুধু বুঝতে পারছি যে এর আগে তো অনেক এই ধরনের ঘটনা ঘটেছিল, জাস্টিস গাঙ্গুলির সাথে হয়েছিল, আরও অনেক হয়েছিল। এখন তো অনেক যোগাযোগও পাওয়া যাচ্ছে। সিপিএম দেখলাম তারাও বলেছে যে তৃণমূলের সাথে যোগাযোগ পাওয়া যাচ্ছে যে অভিযোগকারিনী। তদন্ত হোক, তদন্ত হলে সব বাইরে চলে আসবে, আর রাজভবন যা বলার সেই বিষয়ে বলবে। ইনভেস্টিগেশন এখন করতেই পারে, এবং প্রিলিমিনারি ইনভেস্টিগেশন, নট এ রেগুলার ইনভেস্টিগেশন। সুপ্রিম কোর্টের অনেক ক্ষমতাও রয়েছে আন্ডার আর্টিকেল 42। সেই কেস যদি মেক আউট হয় তাহলে অনেক কিছুই হতে পারে, কিন্তু আমি মেরিটে কোনো কথা বলছি না, বলবও না। তবে রাজ্যপাল নিজে একটা বিজেপির এজেন্ট, এটা সবাই জানে। আইন বলছে রাজ্যপালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না পুলিশ। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 361-তে কি বলা হয়েছে? বলা হয়েছে রাষ্ট্রপতি ও রাজ্যপাল তাদের পদে আসীন থাকাকালীন তাদের বিরুদ্ধে কোনো আদালতেই কোনো ফৌজদারি মামলা চালানো যাবে না। রাষ্ট্রপতি এবং রাজ্যপাল তাদের পদে আসীন থাকাকালীন তাদের গ্রেফতার করার বা কারাবাসের কোনো প্রক্রিয়া কোনো আদালতে চালু করা যাবে না। রাজ্যপাল পদে উত্তর পূর্বের 2 রাজ্যের দায়িত্ব সামলেছেন তথাগত রায়। এই গোটা বিষয়টা নিয়ে তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আজ পর্যন্ত সুপ্রিম কোর্ট এটাকে কোনোভাবে ইন্টারপ্রেট করেননি, কারণ এরকম কোনো প্রশ্ন ওঠেনি। কিন্তু প্লেন রিডিং অফ দ্য ল যাকে বলে, আমি যদি অনুচ্ছেদটা পড়ি তাহলে যে স্বাভাবিক মানেটা পাই, তার মানে হচ্ছে যে রাজ্যপাল এবং রাষ্ট্রপতির বিরুদ্ধে এরকম কোনো ফৌজদারি মামলা করা যায় না। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল।
বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।